কাঠিগড়ার শ্রীপুরে কৃত্রিম বন্যার চরম দুর্ভোগ, ওয়ার্ড সদস্যের উদ্যোগে সাময়িক সমাধান। নবগঠিত মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের শ্রীপুর দ্বিতীয় খণ্ডে কৃত্রিম বন্যায় প্রায় 70টি পরিবার ও শতাধিক বিঘা কৃষিজমি জলমগ্ন। নালা বন্ধ হয়ে যাওয়ায় শ্রীপুর, শান্তিপুর ও ফুলবাড়ি গ্রামের ফেরিঘাটে যাওয়ার একমাত্র পথ ডুবে গেছে। ডিলিমিটেশনের ফলে কাছাড় জেলার শ্রীপুর দ্বিতীয় খণ্ড এখন হাইলাকান্দি জেলা অন্তর্ভুক্ত হওয়ায় অভিযোগ কোথায় জানাতে হবে তা নিয়েও বিভ্রান্ত গ্রামবাসী। এ পরিস্থিতিতে ৬ নং ওয়ার্ড সদস্য শান্তা দাস রবিবার গ্রামবাসীদের নিয়ে এলাকা পরিদর্শন করে ব্যক্তিগত তহবিল থেকে বিকল্প নালা তৈরি করে দেন। ভবিষ্যতে হাইলাকান্দি জেলাশাসকের কাছে বিষয়টি উপস্থাপনের আশ্বাসও দিয়েছেন তিনি। স্থানীয়রা এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। শান্তা দাস, আমি কেন ওয়ার্ড মেম্বার ৬ নম্বর। কোন জিপির? আমি মহাদেবপুর জিপি ওয়ার্ড নম্বর ৬ নম্বর ওয়ার্ড। আমার মানে বাসার তারা গেছুন, আমার ওয়ার্ডের মানুষ এখানে জমা জলের কারণে খুব অসুবিধা। ওর দুটো স্কুল আছে, একটা কলেজ আছে, তো এখানে জমা জলের কারণে রাস্তা একবারে আটু অতটুক মানে ফেকর অবস্থা। তো আমি ওটাও সরকারের কাছে ওটাও কইতেছি আর যে আমার অতি সত্য একটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া। যে আমার নিজের তফিল থাকি আমি মানে একটু কাজ করাইয়ার মানে সামরিক একটা জল যাইবার লাগি। আমি ওটাও অনুরোধ করি আর যেন একটা মানে ড্রেন বড় একটা দেওয়াও। ফেরিঘাটের নাম শ্রীপুর। এখানে এই ফেরিঘাট দিয়ে কাটাখাল যাওয়া আসা সব কিছু। এখানে ফুলবাড়ি, শ্রীপুর, শান্তিপুর, বনিগ্রাম সব মানুষ আর ও ফিরে দিকেও যাইতে হয়। এখানে কোনো মানে রাস্তাও নাই, আর জমা জলের কারণে এখন আরো অবস্থা খুব খারাপ। আর বাচ্চা কাচ্চা সব আছে এখানে, খালি অসুস্থ হয়। স্কুল কলেজের ছাত্ররা বেশি কষ্ট হয়। ওটাও আর আমি ওটাও অনুরোধ করিয়া সরকারের কাছে মানে ওটাও অনুরোধ করিয়া যে ব্যক্তিগত আমার তফিল থাকি আমি যত ব্যবস্থা করিয়া দিছি। তো এখন অতি সত্য আর সরকারের যদি আমার এখানে একটা ট্রেনের ব্যবস্থা করিয়া দেওয়া বা একটু ভালো একটা স্কিম দেওয়া, ওটাও আমি অনুরোধ করি। হাইলাকান্দি মাধবপুর জিপির একটা জমা জলের সমস্যা, যে সমস্যা আজ বিগত 5 বছর থেকে আমরা ভুক্তভোগী। কিতা লাগি ভুক্তভোগী? আজকে প্রায় 500 বিঘা জমি আছে, ক্ষেতর জমি, 70-80 পরিয়াল ওই জমা জলর নিচে। কারণ ইগু আগে একটা কালভার্ট আসলো, সরকারি কালভার্ট, ইএনডির কালভার্ট। এই কালভার্টটা বন্ধ করা হয়েছে, ব্যক্তিগতভাবে মালিকানাধীন একজনে বন্ধ করছে। কিতা লাগি বন্ধ করছে? এইটা সার্কুল অফিসারের কাছে আমরা রবার্ট ওলো স্যারের কাছে গত বছর আগের বছর আমরা একটা রিট পিটিশন আবিল করলাম। তখন তাই নাইয়া কইছেন যে এইটা এইবার ছাড়ি দেও। আমরা 3 বছর থাকিয়া আমরা এই জমা জলে আবদ্ধ। কারণ এই জলটা আমরা বর্তমানে যে জমি বন্ধ, মানুষ আবদ্ধ, তার জন্য আমরা বিবিধ ব্যবস্থার জন্য আমরা ওয়ার্ড সদস্য শান্তা দাসের কাছে একটা অনুরোধ করলাম, আমরা ওয়ার্ডের সবে মিলিয়া যে আপনি একটা আমরারে ব্যবস্থা করে দিন। তখন তাই না কইসলা বলে তুমি তাই একটা নালার ব্যবস্থা করো বর্তমানে মানে প্রাথমিক অবস্থায় যে জলটা নিষ্কাশন করার লাগে। তখন একজন মালিকের কাছে আমরা চাইছিলাম, তখন মালিকে কইছেন তা আমার জমিন ক্ষতি হইব নালা দিলে। তখন তাই কইছেন যে আমারে একটা কম্পেনসেশন দেন। তখন আমরা গ্রামে মিলিয়া একটা কম্পেনসেশন ধার্য করছি, তাও উঠাইতাম পারছি না পুরাপুরি। বাদ বাকি সব আমরা ওয়ার্ড সদস্য শান্তা দাসে তাইন এলকু বর্তমানে তাইন 10,000 টাকা তাইন ও মালিকের কাছে দিতরা দে। এর কারণে আমরা স্থায়ী সমাধানের এলাকার পক্ষ থাকিয়া যে বিনম্র অনুরোধ যে এটা তদন্ত করিয়া এটা দেখা হোক। আর কালভার্টটা কিতা লাগি বন্ধ হইল ওটাও তদন্তর আওতা আনা হোক।